মুসলমানের ছেলেরা, এর উম্মতেরা, মুসলমানের ঘরে প্রতিটা ঘরে আল্লাহর কোরআন আছে। ওই কোরআন খুলে দেখতে যান। এখন তো কোরআন শরীফ যদি আপনার ঘরে না থাকে, যদি মানে যদি না বুঝতে পারেন, মোবাইলে সার্চ করেন, মোবাইলে বলেন বাংলা অনুবাদ দেন, কোরআন শরীফের বাংলা অনুবাদ ওতে লিখে টাইপ করে দেন। টাইপ করার সঙ্গে সঙ্গে আপনার লিস্ট চলে আসবে, অনুবাদের লিস্ট চলে আসবে। উর্দুতে শুনতে পাবেন, ইংলিশে শুনতে পারবেন, বাংলায় শুনতে পাবেন। যে ভাষা আপনার ভালো বুঝতে সুবিধা হয় বাংলা ভাষা, ওই বাংলা ভাষা অনুবাদ করে দেখে যান। আল্লাহ কোরআনে মুসা কালিমুল্লাহর জন্মের জিকির করছে। মুসা কিভাবে এলো, ওই বাক্স তৈরি করা হলো, বাক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, পানিতে ভাসিয়ে দেওয়া হলো। ওই বাক্স চলে গেল কোথায়? ওই বাক্স চলে গেল আর ফেরাউনের ঘাটে চলে গেল। ওখান থেকে বাক্স তুলে দিল, বাক্স খুলে থেকে ফুটফুটে একটা বাচ্চা। এ নবীর উম্মত উম্মতিরা, মুসা কালিমুল্লাহর জন্মের জিকির আল্লাহ করেছে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রীকে আল্লাহ সংবাদ দিলেন, আম্মা সারা হুজুরকে সংবাদ দিলেন, তোমার ঘরে একটা বাচ্চা আসবে। কি বাচ্চা আসবে? হযরতে ইসহাক হুজুর আসবে। ইসহাক হুজুরের সংবাদ দিলেন। তৃতীয় নম্বর হচ্ছে হযরতে জাকারিয়া হুজুরের ছেলে ইহ্যা আলাইহিস সালামের জন্মের জিকির আল্লাহ কোরআনে করলেন। তারপরে আমার আল্লাহ সবচেয়ে বেশি জন্মের জিকির করেছে কার? হযরতে ঈসা রুহুল্লাহ। কিভাবে পেটের মধ্যে এলো, কিভাবে পেট থেকে দুনিয়া এলো, পেটের মধ্যে যখন ছিল কি অবস্থা ছিল, পেট থেকে বেরিয়ে যাওয়ার পরে কি হলো, দুনিয়া আসার পরে কি হলো, এই রকম করে আমার আল্লাহ পুরা সব আমার আল্লাহ সব বর্ণনা করছে। তাহলে মুসলমান আল্লাহ আল্লাহ হয়ে যদি নবীদের জন্মের জিকির কোরআনে করে, আমরা বান্দা হয়ে ইমামুল আম্বিয়ার জন্মের জিকির করলে অসুবিধা হয়ে যাবে। না না, আমি বলে দিয়ে যাচ্ছি, নবীদের জিকির জন্মের জিকির আল্লাহ কোরআনে করছে। আমরা বসে বসে আমার নবীর জন্মের জিকির করলে আল্লাহর সুন্নাত পালন হবে। আল্লাহ সুন্নাত কার? হ্যাঁ, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ নিজে জন্মের জিকির করছে, এতে কোনো অসুবিধা নাই। আর আমরা জন্মের জিকির করলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, প্রশ্ন, আমার নবীর জিকির করেছে, তুই কি গরু? আল্লাহ তোকে জ্ঞান দেয় না? মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাসূল ছিলেন। ঈসা রূহুল্লাহ, ঈসা কালামাতুল্লাহ ওয়া রূহ, আল্লাহর কালেমা ছিল, আল্লাহর রূহ। আল্লাহ বলেছে আমার রূহ ওটা। মাথায় ঢুকছে? রূহুল্লাহ, আল্লাহর রূহ। তাহলে আমার আল্লাহ তিনাকে তৈরি করেছে, আমার আল্লাহ তিনাকে ইজ্জত দিয়েছে, আমার আল্লাহ তিনাকে সম্মান দিয়েছে। আমার আল্লাহ মুসা রাসূলুল্লাহর জন্মের জিকির করছে, ঈসা রাসূলুল্লাহর জন্মের জিকির করছে। আর আমরা বসে বসে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের জিকির করলে অসুবিধা হবে? হ্যাঁ, না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এটা তো হলো কোরআনের কথা। এবার আমি আমাদের কথা বলে দিয়ে যাই। যারা ফতোয়া দিয়ে দে পারে চলবে না, চলবে না, জন্মের খুশি পালন করা চলবে না, জন্মের আলোচনা করা চলবে না, জন্মের কথা বলা যাবে না, মিলাদ মানে জন্ম, বিলাদাত মানে জন্ম, উলিদু মানে জন্ম, মিলাদ মানে জন্ম, এ বিলাদাত মানে জন্ম। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে এই যে জন্মের আলোচনা করা চলবে না, যারা বলে বলে বেড়াচ্ছে, তাদের ঘরে আল্লাহ বাচ্চা পাঠাচ্ছে, তাদেরও তো ছেলে হচ্ছে, তাদেরও মেয়ের মেয়ে হচ্ছে, তাদেরও ছেলের ছেলে হচ্ছে, তাদেরও নাতিপুতা হচ্ছে, তাদেরও ভাগনা হচ্ছে, তাদেরও ভাইজি হচ্ছে, তাদেরও ভাগনা ভাগ্নি হচ্ছে। এখন তো সচরাচর ঘরে বাচ্চা খুব কম হয়। বাচ্চা যখনই পেটের মধ্যে চলে আসে, হামেলা যখনই হয়ে যায়, যখনই নৈকট্য সময় এসে যায়, নিকটবর্তী সময় এসে গেলে ওই বাচ্চাকে নিয়ে চলে যায়, বাচ্চার মাকে নিয়ে যাওয়া হলো কোথা নার্সিংহোমে, হসপিটালে নিয়ে যাওয়া হলো, আর অপারেশন থিয়েটারে ঢুকিয়েছে। এদিকে ফ্যামিলির লোকেরা পাইচারি করছে, কি হবে কি হবে, আল্লাহ আল্লাহ করছে। হঠাৎ করে খবর এলো আল্লাহ পাক তোমার ঘরে বাচ্চা পাঠিয়ে দিয়েছে, সন্তান এসে গেছে। যখনই সন্তান এলো, মোবাইলে ফোন করতে আরম্ভ করেছে, কই গো শুনছো, আর বাচ্চা হয়েছে। ওখানে বলে মামা জান আপনার ছেলে হয়েছে, বলে চাচা জান আপনার ভাইপো হয়েছে, ও বলে ভাই জান আপনার ভাই হয়েছে। এই রকম করে সবাইকে ফোন করে করে খবর দিয়ে বলে শোনো শোনো, বাচ্চা এসেছে, বাচ্চা এসেছে, বাচ্চা এসেছে। আল্লাহর কসম, তোমাদের ঘরে যেমন বাচ্চা এলে ফোন করে করে চিল্লে চিল্লে সবাইকে বলে বলে বেড়াও, আমরাও বলি শোনো শোনো, আমাদের ঘরে রাসূল এসেছে। আমরা কাফের মুশরিক বেদিন বেধর্মীদের ঘরে, ইহুদি নাসারাদের ঘরে প্রতি বছরে বছরে বলি শোনো শোনো, তোমাদের রাজত্ব নয়, রাজত্ব হাবিবুল্লাহ চলবে, শিক্ষা হাবিবুল্লাহ চলবে। আমার আল্লাহ আমাদের ঘরে হাবিবুল্লাহ পাঠিয়ে দিয়েছে। হুজুর এসে গেছে, জোরে বলেন না, কে এসেছে? হ্যাঁ, হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে, হুজুর এসে। আল্লাহ জন্মের জিকির করছে, মুসা এসেছে।
আমি পাঠিয়েছিলাম মুসাকে, মুসার জন্ম হয়েছিল, ঈসাকে পাঠিয়েছিলাম, ঈসার জন্ম হয়েছিল। আল্লাহ বলছে তো। এবার কুরআন যদি 500 বার পড়েন 500 বারই আল্লাহ কি বলছে? মুসা এসেছে, মুসা এসেছে, মুসা এসেছে, দাউদ এসেছে, ইহইয়া এসেছে, সুলাইমান এসেছে, হুদ এসেছে, সালেহ এসেছে, ইহইয়া এসেছে, লূত এসেছে, ইব্রাহিম এসেছে, ইসমাঈল আলাইহিস সালাম এসেছে। সব নবী নবী পাক হুজুর গণদের সব জিকির আল্লাহ করছে না? এসেছে এসেছে। আমরা বলি রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে। মুসা হুজুরের জামানা চলছিল, এখন আর আছে? বলে ঈসা হুজুরের জামানা ছিল, এখন আর আছে? মুহাম্মদ হুজুরের জামানা চলছে, ছিল, চলছে, আর থাকবে না? থাকবে না? থাকবে। তাহলে তাহলে হুজুরের যখন জামানা চলছে, আল্লাহর কসম হুজুরের জিকিরও চলবে। হুজুরের যখন জামানা চলছে, হুজুরের জিকিরও চলবে। কোনো অসুবিধা আছে নাকি? না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, 6 নম্বর হলো এবার আর কি বলে? বলে এত নবী নবী কেন করো? নবীর কথা এত কেন কথা বলো? আমি আপনাদের বলে দিয়ে যাই, শোনো শোনো, শুনে যাও, শুনে যাও। কেন নবী নবী করি শোনো, কেন নবীর কথা বলি শোনো। আমাদের আর কোনো কথা নেই, আমাদের কথা শুধু রাসূলুল্লাহর কথা, রাসূলুল্লাহর কথা। কেন শুনে রেখে দাও? আল্লাহ বলেছে আফজালুল যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আফজালুল ইবাদাতি ইবাদাতি সালাত, আফজালুত তিলাওয়াতি তিলাওয়াতুল কুরআন। আফজাল জিকির কোনটা আপনারা জানেন? আফজাল নামাজ কোনটা? আফজাল ইবাদত কোনটা জানেন আপনারা? আফজাল কিতাব, আফজাল তেলাওয়াত কোনটা ওটা আপনারা জানেন। আফজাল কালেমা হচ্ছে, আফজাল জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গৌর করেন, আফজাল জিকিরে হুজুরের নাম আছে, আফজালুল ইবাদাতি ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ। গৌর করো, ওই নামাজের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে। তাহলে কি বোঝা গেল? নামাজেও নবীর জিকির আছে। এবার আফজালুত তিলাওয়াতি তিলাওয়াতুল কুরআন খুলে দেখতে যাও, আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে, আমার আল্লাহ পাক বলছেন, কি বলছেন? আমার আল্লাহ বলছে আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাহু। আল্লাহ বলছে আশাইয়া বাসাক রাব্বুকা মাকাবাম মাহমুদা। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নবী, আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ বলছে তাহা, আল্লাহ বলছে ইয়াসিন, আল্লাহ বলছে মুদাসসির, আল্লাহ বলছে মুজাম্মিল। কুরআন খুলে দেখে যাও, নিজের পরিচয় দিয়েছে রহমানুর রহিম, আর হুজুরের পরিচয় দিয়েছেন রাউফুর রহিম। মুসলমান, বড় জিকিরেও রাসূলের নাম, বড় ইবাদত নামাজেও রাসূলের নাম, বড় কিতাব কুরআনেও রাসূলের নাম। ও এগুলোই সব আল্লাহ নাম দিয়েছে। আর আমরা যখন ওয়াজ করব শুধু শুধু আল্লাহ আল্লাহ করব, নবী বাদ। শোনো, আল্লাহ যদি নবীকে বাদ দিতে নয়, আফজালুল যিকিরে নবীর নাম থাকতো না, আফজালুল ইবাদতে নবীর নাম থাকতো না, আফজালুত তিলাওয়াতে নবীর নাম থাকতো না। যখন আল্লাহ দিয়েছে, আল্লাহ চাই দেখ আমি নামাজের মধ্যে নবীর নাম করছি, তুই নামাজের বাইরে খুব নাম কর, খুব নাম কর, খুব নাম কর। কথা ঠিক না ভুল বলেন? খবরদার, খবরদার, নবীর বিরোধিতা যেন না হয়ে যায়। নবী কে? আল্লাহর কুরআন বলছে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন আল্লাহর কাজ হচ্ছে, আল্লাহ যখন কিছু ইরাদা করেন, ইজা আরাদা শাইআন, কোন চিজ, কোন জিনিস, কোন কিছুর ইরাদা যখন করেন, আইয়াকুলা লাহু, আল্লাহ এইটুকুন বলেন কুন। কি বলেন? কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। একবার জোরে বলুন। জমিন তৈরি করার আল্লাহ কি বলেছে? কোন কি বলেছে? কোন আসমান তৈরির সময় বলবি তো কি? কোন চাঁদ তৈরির সময়? তা যা কিছু দেখছেন আর যা কিছু দেখতে পেচ্ছেন না, জান্নাত দেখতে পেচ্ছেন, জাহান্নাম দেখতে পেচ্ছেন, পুলসিরাত দেখতে পেচ্ছেন, মিজান দেখতে পেচ্ছেন, হুর দেখতে পেচ্ছেন, গেলেমান দেখতে পেচ্ছেন, মালাইকা দেখতে পেচ্ছেন, জিনকে দেখতে পেচ্ছেন। যা কিছু দেখতে পাচ্ছেন ওটাও আল্লাহ কোন বলে তৈরি করেছে, যা কিছু দেখতে পাচ্ছেন না ওটাও আল্লাহ কোন বলে তৈরি করেছে। এখন প্রশ্ন, এগুলো সব কি? সৃষ্টি। আল্লাহকে স্রষ্টা, আল্লাহ স্রষ্টা, এগুলো সব সৃষ্টি। তা স্রষ্টা আগে না সৃষ্টি আগে? তাহলে আল্লাহ আগে, সৃষ্টি পরে। সৃষ্টি যখন ছিল না, কে ছিল? সৃষ্টি যখন ছিল না, কে ছিল? সৃষ্টি যখন ছিল না, আল্লাহ পাক ছিলেন। আল্লাহ পাক যখন তৈরি করা শুরু করলেন,
প্রশ্ন হচ্ছে কোন জিনিসটাই আল্লাহ প্রথম কোন বললেন? জিনিস আল্লাহ প্রথম তৈরি করেছে, কোন জিনিসটাকে আল্লাহ প্রথম তৈরি করলেন? জমিন তৈরি করলেন, আসমান তৈরি করলেন, নূর তৈরি করলেন, গিলমান তৈরি করলেন, মালাইকা তৈরি করলেন, কোন জিনিসটাকে আল্লাহ প্রথম তৈরি করলেন? মাশাআল্লাহ, হুজুরের নূর তৈরি করেছে। এখন প্রশ্ন, এটা মিলাবেন কি করে? নবীর নূর তৈরি হয়েছে, মিলাবেন কি করে? উলামায়ে হযরতরা এর ব্যাখ্যা করছেন। কেমন করে ব্যাখ্যা করছেন? যে ইরাদা আল্লাহ যেমন করেন, আমাদেরও দিলে ইরাদা থাকে, থাকে না থাকে না? যে জিনিসটাকে আমরা ইরাদা করি, আমরা খারাপ জিনিস ইরাদা করি না, আমরা ভালো জিনিস, আমরা আমরা আমাদের পছন্দ, আমার যদি পছন্দ খারাপ হয় আমার ইরাদাও খারাপ, আর আমার পছন্দ ভালো হলে আমার ইরাদাও ভালো। এখন আমরা ইরাদা করি, আমাদের ইরাদা দিলে থাকে। আল্লাহ জিসম থেকে পাক, আল্লাহর ইরাদা আলামে আরওয়ায় পর্দার মধ্যে লুকানো থাকে। আমরা কি চাই আমরা জানি, আল্লাহ কি চাই আল্লাহ জানেন। কিছু যখন তৈরিও হয়নি আল্লাহ জানতেন আল্লাহ কি চায়। মাথায় ঢুকছে? এখন আমার আল্লাহ পাক ইরাদা করলেন কোন জিনিসটা, আমাদের ইরাদা অনেক, আমরা চাই আমার মেয়েটা ভালো জায়গায় বিয়ে হোক, এটা আমাদের চাওয়া। আমরা চাই, ইরাদা মানে চাওয়া, চাওয়া মানে চাহাত, এটা পছন্দ। আমরা পছন্দ করি, আমরা চাই, আমরা আমাদের চাহাতে এটা আমাদের মেয়েটার ভালো জায়গায় বিয়ে হোক, আমার ছেলেটা ডক্টর হয়ে যায়, আমার দোকানটা ভালো করে চলুক, আমার ব্যবসাটা চলুক, আমার জমিটা ভালো ফসল হোক, আজকে আমি গোশ খেতে চাই, আমার শরীরটা যেন ভালো হয়ে যায়, আমার মাটা যেন বেঁচে থাকে, আমার একতলা ঘর। আমাদের চাওয়ার কি শেষ আছে? আমাদের চাওয়ার শেষ নাই, আমাদের চাওয়ার শেষ নাই, আমাদের চাওয়ার শেষ নেই। ওই রকম দ্বারা আমাদের চাওয়ার মধ্যে একটা চাওয়া কিন্তু সবচেয়ে সেরা চাওয়া আছে। আল্লাহ যদি বলে, প্রশ্ন করে, এ বান্দা তুমি কি চাও? আপনি তখন বলবেন আল্লাহ আমি গোশ খেতে চাই, আল্লাহ আমার মেয়েটার বিয়ে যে হয়ে যায় ভালো, এটা যে আল্লাহ যে একটা তোমার জীবনের সেরা চাই, তুমি তখন কি করো? আল্লাহ আমি চাই আপনি, আমি আপনাকে চাই, আপনি আমার হয়ে যাবেন। আপনি বলবেন আল্লাহ আল্লাহ তুমি কি চাও? আমাকে যদি বলে আল্লাহ, আমি বলবো আল্লাহ আমি রাসূলের গোলাম হতে চাই, হুজুরের গোলাম। একটা চাওয়া আছে, সবাই মনের ভিতরে একটা চাওয়া আছে, স্পেশাল চাওয়া। ওই রকম দ্বারা আমরা অনেক জিনিসই চাই, তার মধ্যে একটা সেরা আছে। আল্লাহ সব তৈরি করেছে, তার মধ্যে সেরা চাওয়া একটা আল্লাহর আছে। সেই সেরা চাওয়াটা কি? মহব্বত। কোন জিনিসটাকে আল্লাহ বেশি ভালোবাসে? মুসলমানের ছেলেরা, এখন আমি যদি মিলাই, চাঁদকে আল্লাহ বেশি ভালোবাসে না সূর্যকে বেশি ভালোবাসে? উত্তর দিতে পারবে না। মেঘ বেশি ভালোবাসে না পানি বেশি ভালোবাসে? উত্তর দিতে পারবে না। আগুন বেশি ভালোবাসে না হাওয়া বেশি ভালোবাসে? উত্তর দিতে পারবে না। কিন্তু আমি আপনাদের বলে দিয়ে যাই, একদিকে যদি নবী পাককে রাখা হয়, আর একদিকে কুল কায়নাতের একটা একটা করে বসা হয়, নবীকে বেশি ভালোবাসে না চাঁদকে বেশি ভালোবাসে? উত্তর দেবে নবীকে বেশি ভালোবাসে। সূর্যকে বেশি ভালোবাসে না নবীকে? উত্তর দেবে নবীকে। চন্দ্রকে বেশি ভালোবাসে না নবীকে? উত্তর দেবে নবীকে। জমিনকে বেশি ভালোবাসে না নবীকে? উত্তর দেবে নবীকে। ফেরেশতাকে বেশি ভালোবাসে না নবীকে? উত্তর দেবে নবীকে। আরশে কুরসিকে বেশি ভালোবাসে না নবীকে? উত্তর দেবে নবীকে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহ পাক যা কিছু চায় সবচেয়ে সেরা চাওয়া রাসূলুল্লাহ। তাই সকলের আগে সকলের প্রথমে আমার আল্লাহ নবী পাক তৈরি করেছে। সকলের আগে আল্লাহ তার চাহাত তৈরি করেছে, তার চাহাতই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুরকে আল্লাহর চাহাত, হুজুরকে আল্লাহর মহব্বত, হুজুরকে আল্লাহর ভালোবাসা, হুজুরকে আল্লাহর প্যার, হুজুরকে আল্লাহর মাহবুব, হুজুরকে আল্লাহর আশিক। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজাম তৈরি হয়ে গেল আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। আপনাদের একটা করে চাহাত আছে না নেই? জোরে বলেন। আচ্ছা চাহাত আছে, চাহাত আছে। আপনার চাহাতকে যদি আপনার চাহাত আপনার নিজের কলিজার টুকরা সন্তান, এটা তোমার ছেলে? হ্যাঁ ওই ছেলে তোমার ছেলে। এখন আপনার চাহাত ওই ছেলে, হ্যাঁ। আর আমি যদি আমার দলিজের লোক বসে থাকে, অহংকার নয়, আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহ পাক সবার। এজন্য আমি খুলে খুলে বুঝাচ্ছি, এই যে লোকগুলো বসে আছে এর থেকে বেশি আমার দলিজের লোক বসে, অহংকার নয়, আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস। আমি খাস আলোচনা করছি যাতে মাথায় ঢুকে যায় যে আর কিছু হোক না হোক, এই কটা লোক জীবন চলে যাবে রাসূলের বিরুদ্ধে যেন একটা ইঞ্চি এদিক ওদিক না হয়। এইটা আমি চাইছি। শোনো, বোঝো, ভাবো।
কিয়ামতে কোনো অজুহাত দিতে পারবে না যে আল্লাহ আমি জানিনি, ওই লোকের কথা শুনে, না না তোর জ্ঞান নেই, তুই গরু নাকি? ওই লোকের কথা মানে জুনায়েদের কথা শুনে তুই দিন ছেড়ে দিছো মানে? জুনায়েদের কথা শুনে রাসূল ছেড়ে দিছো মানে? না না, ও চলবে না, কোনো অজুহাত পেশ করা যাবে না। আল্লাহ যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানটাই রাসূলুল্লাহকে চেনার জন্য যথেষ্ট। হুজুরের গোলামি করার লাগে যথেষ্ট। আল্লাহ অতটুকু জ্ঞান দিয়েছে যে জ্ঞানে রাসূলুল্লাহর গোলামি করা যায়। তাহলে আমি উনাকে খুব ভালোবাসি, আর উনার চাহাতকে আমি একদম দু চোখে দেখতে পারি না। চাহাতের কথা বললে খেপে যাই, চাহাতের কথা বললে আমার রাগ হয়, চাহাতের প্রতি আমার হিংসা হয়। কার চাহাত? উনার চাহাত। আর আমি আপনাকে ভালোবাসি, আর আপনার উনার চাহাত নিজের পরিচয় টুকরা সন্তান, ওর সম্বন্ধে আমার বিশ ধারণা। বলেন উনার মহব্বত আমি হাসিল পাবো? উনাকে পাবো না? না, উসুল তৈরি হয়ে গেছে আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। এবার কিয়ামত পর্যন্ত যেই আল্লাহকে চাইতে যাবে রাসূলকেও চাইতে হবে। যে আল্লাহকে ভালোবাসবে রাসূলকে ভালোবাসতে হবে, যে আল্লাহর নাম করবে রাসূলের নামও করতে হবে, যে আল্লাহর গুণগান গাইবে রাসূলের গুণগান করতে হবে, যে আল্লাহর ইবাদত করবে তাদের ঘরে রাসূলুল্লাহর গোলামি করতে হবে। ইবাদত আল্লাহর, ইবাদত অন্য কারণ। যে আল্লাহর ইবাদত করবে তাকে রাসূলের গোলামি করতে হবে। মাথায় ঢুকছে? ইবাদত আল্লাহর, কিন্তু রাসূলের নাম ধরাটাই আল্লাহর ইবাদত। রাসূলের উপরে দরুদ পড়াটাই আল্লাহর ইবাদত। রাসূলুল্লাহ করাটাই আল্লাহর ইবাদত। রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে থাকা ইবাদত। রাসূলের গুম্বাদে খাজরা চেয়ে দেখাটাও ইবাদত। রাসূলুল্লাহর পিশাব মুবারক, পায়খানা মুবারক সম্মান করাটাও ইবাদত। রাসূলুল্লাহর চুল মুবারক সম্মান করা ইবাদত। রাসূলুল্লাহর মদিনায় দাঁড়িয়ে মদিনার আদব রক্ষা করাও ইবাদত। রাসূলুল্লাহর মদিনায় আদবের সঙ্গে চলাফেরা করাটাও ইবাদত। ইবাদত আল্লাহ। কিয়ামত পর্যন্ত ইবাদত আল্লাহর হবে, গোলামি রাসূলুল্লাহর করতে হবে। গোলামি রাসূলুল্লাহর করতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে মেনেছি, নবীকে মেনেছি, আল্লাহকে মেনেছি, নবীকে মেনেছি। এই জন্য আমাদের উসুল তৈরি হয়ে গেল, যখন আল্লাহ আল্লাহ রাসূলের কালেমা পড়েছি তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করব, আল্লাহ আল্লাহ রাসূলেরই মহব্বত করব, আল্লাহ আল্লাহ রাসূলকেই ভালোবাসবো, আল্লাহ আল্লাহ রাসূলকে আমাদের দিলে রাখবো, আল্লাহ আল্লাহ রাসূলেরই জিকির করব, আল্লাহ আল্লাহ রাসূলেরই তাবেদারি করব, আল্লাহ আল্লাহ রাসূলের আমরা মহব্বত করব, আল্লাহ আল্লাহ রাসূলের লাগি জান দেব। আল্লাহর জন্য গর্দান দিতে হবে, হাবিবের লাগেও গর্দান দিতে হবে, আল্লাহর লাগেও যুদ্ধ করতে হবে, হাবিবের লাগেও যুদ্ধ করতে হবে। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর লাগে দুশমনি, আল্লাহর লাগে বন্ধুত্ব। এর মানে নয় রাসূলুল্লাহ বাদ না, না, আল্লাহ রাসূলের লাগে বন্ধুত্ব হবে, আল্লাহ রাসূলের লাগে দুশমনি হবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি রাসূলুল্লাহ এসেছে, দিন প্রচার করে গেছে, কোরআন হাদিস দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর নবীর প্রয়োজন নয়, যদি এরকমই যদি হতো তাহলে কবরের ভিতরে মান রাব্বুকা মা দিনুকা ওমান নবীকার প্রশ্ন কেন হলো? কেন নবীর ব্যাপারে কবরে প্রশ্ন হলো? এর উম্মত উম্মতিরা, যদি নবীর দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, ইবাদতের মধ্যে কোনো গুরুত্ব না থাকতো তাহলে কবরে নবীর প্রশ্ন কেন হচ্ছে? মুসলমান জবাব দাও। যখন কবরে নবীর প্রশ্ন আছে, আল্লাহর কসম আমাদের সারা জীবন যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো ততদিনই নবী পাকের প্রয়োজন আছে। কথা ঠিক না ভুল বলে? তাহলে কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা গোলামিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহই করব। আমরা জানো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহই দেব, আমাদের মাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের সমস্ত কিছু ইজ্জত সম্মান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য কুরবান। কথা ঠিক না ভুল বলেন? বুঝতে পারছেন আপনারা? বিরক্ত হচ্ছেন না? বিরক্ত হন না? অল্প সময় কতক্ষণ করতে হবে? 12টা বন্ধই করতে হবে, 10টা 40 বাজে, 11টা 15 20 পর্যন্ত করি। কি বলছো? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? অ্যাক্সিডেন্ট? ও হচ্ছিল না, আবার একটা বন্ধু। হ্যাঁ, যাই হোক,
আল্লাহ যতক্ষণ বলে হুজুরের কথা শুনতে অসুবিধা হচ্ছে না তো? নবী 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 নবী, আর কোনো কথা আসে না? আল্লাহ রসুল হুজুরের কথা, হুজুরের কথা, যেখানেই যাও বলো রসুলের কথা বল। কি কথা, কি শোনাচ্ছিস? নবীর কথা শোনা, নবীর কথা শোনা। হুজুর কেমন করে, হুজুর কেমন করে হাসতো সেই কথা শোনা, হুজুর কেমন করে খেতো সব কথা। কি তুই দুনিয়াদেরই গল্প রাখ সব কথা। আমিনার লালের কথা বল, মদিনার দুলালের কথা বল, তহা ইয়াসিনের কথা বল, মুজাম্মিল মুদাসসিরের কথা বল। কি শোনাচ্ছি? নবীর কথা শোনা, নবীর কথা শোনা, নবীর কথা। ঠিক না বলে? হুজুরের কথা শোনা, রসুলের কথা শোনা। আমরা সবাই হুজুরের জিকির করছি, হুজুরের কথা শুনছি। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তার চাহাত রসুলকে বানিয়েছে, এবার হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলের উপর আমাদের ঈমান। আমরা আল্লাহ আল্লাহ রসুলের কালেমা পড়েছি, তাহলে আমরা আল্লাহ আল্লাহ রসুলেরই গোলাম। একজনকে লোবো, আল্লাহকে লোবো, নবীকে বাদ না। না মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটা আমি আপনাদের হাদিসের কথা শুনিয়ে দিয়ে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী রাজা নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে জিজ্ঞাসা করা হলো। কিছু মানুষ এসে বলতে আরম্ভ করে দেয়, এ আলী রাজা নিসাপুরি, বলেন আপনি একটু হাদিসের কথা শুনিয়ে দেন, কিছু একটা আমাদের নসিহত করেন, কিছু একটা শিখিয়ে দেন। হযরত আলী রাজা নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান হযরত মুসা কাজেম শুনিয়েছে। আলী রাজা হুজুর বলছেন, এই হাদিস আমার আব্বাজান মুসা কাজেম শুনিয়েছে। মুসা কাজেম বলে, এটা আমার আব্বাজান হযরত জাফর আস-সাদিক শুনিয়েছে। জাফর আস-সাদিক বলে, এটা আমার আব্বাজান হযরত ইমামে বাকের শুনিয়েছে। ইমামে বাকের বলে, এটা আমার আব্বাজান হযরত জাইনাল আবেদিন শুনিয়েছে। জাইনাল আবেদিন বলে, এটা আমার আব্বাজান হযরত হুসাইন শুনিয়েছে। হযরত হুসাইন বলে, এটা আমার আব্বাজান হযরত আলী শুনিয়েছে। হযরত আলী বলে, এটা আমার আব্বাজান এটা আমার আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ শুনিয়েছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলছে, এটা আমাকে আমার জিবরাইল শুনিয়েছে। হযরত জিবরাইল বলে, এটা আমাকে রব্বুল আলামিন আল্লাহ শুনিয়েছে। কি শুনিয়েছে? আমার আল্লাহ পাক এটা শুনিয়েছে, যে কালেমা পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তাইয়্যিবার মধ্যে যেই ঢুকে যাবে কালেমা তাইয়্যিবার মধ্যে, আমার আল্লাহ পাক তাকে এমন ভাবে প্রোটেক্ট করে নেবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একটা কেলাব যে ওর মধ্যে ঢুকে যাবে, আল্লাহর আযাব থেকে সে নাজাত পেয়ে যাবে। রাবেনা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে ঢুকতে হবে। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঢুকে, ভিতরে ঢুকে যেতে হবে। একবার জোরে বলুন আল্লাহ রসুলের গুলামি করেন, আল্লাহ রসুলের তাবিদারি করেন, আল্লাহ রসুলকে মহব্বত করেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা